ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, স্বাভাবিক তারা কি হবে, অসফল হয়েছে, কারণ জনের যে ওই টুপি এরকম কি করতে পারবে না, তারা ওরকম ছিঁড়ে খুলতে পারবে না, কারণ সেখানে কি ছিল, একটা সেই কন্ডিশন ছিল কি না, নো হিউম্যান হ্যান্ড উইল বি নেভার বি অ্যাবল টু রিপ দ্য ক্যাপ অফ, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। তো এখানে পরে বলেই দিচ্ছে যে কেন এটা তারা অসফল হবে ওই টুপিটা খুলতে, কারণ এটা ছিল একটা ওই মানে পরীর দেয়া টুপি বা অলৌকিক বা টুপি, মায়াবী টুপি বলতে পারিস। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, সে কী করছে, তারা কী করছিল, সেটাকে টানছিল, টুইস্টেড অর্থাৎ এরকম দোমড়াচ্ছিল, মোচড়াচ্ছিল, এদিক ওদিক করছিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম আ স্ট্রং, ফলে সেই যে ঝোড়ো হাওয়া অর্থাৎ সেই যতবার টুপিটাকে নাড়াবে ততবার কি হবে, ঝোড়ো বাতাস বা হাওয়া এইসব এসে অ্যাটাক করবে। তাহলে এতবার ওই এরকম টানা হিঁচড়াতে ওই টুপিটাও তো এদিক ওদিক অনেকবারে হয়েছে, তাতে কি হয়েছে, ওই যে ঝোড়ো হাওয়া স্কোয়ালটা ছিল সেটা এখন কিসে পরিণত হয়ে গেছে, বিধ্বংসী ঝড়ে, স্টর্মে পরিণত হয়ে গেছে। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, অর্থাৎ সব থেকে শক্তিশালী ঝড়, অর্থাৎ তারা যারা নাবিকরা ছিল তারা এরকম বিধ্বংসী ঝড়, মাইটিয়েস্ট এরকম শক্তিশালী ঝড় আগে দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, তাই এবার ক্যাপ্টেন অর্ডার করলো কি, তার যে ফেলো বা সোলজার বলছি কেন, নাবিকরা যারা ছিল, সেলার্সরা ছিল, তাদেরকে বললো যাও জনকে আমার সামনে নিয়ে আসো। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, অর্থাৎ সে রাগে কি করলো, সে ওই তো তার যে দাগ দাগ বা স্ট্রাইপ যে টুপিটা ছিল সেই টুপির টেল অর্থাৎ সামনের দিকের অংশটা এরকম করে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, তাকে এরকম করে তিনবার এরকম করে নিয়ে এরকম ঘোরালো। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, অর্থাৎ এরকম তিনবার করে ফ্লাং হিম আউট অফ দ্য সি, অর্থাৎ জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, বলছে কিন্তু যখনই এই মানে সে তো আবার সেই ক্যাপ্টেনও তাকে তিনবার নাড়িয়ে ছুঁড়ে ফেলেছিল, মানে ছুঁড়ে ফেলার আগে তাকে এরকম তিনবার টুইস্ট করেছিল, ফলে তখন ওই ক্যাপ ধরে টুইস্ট করার ফলে সেই যে তিনবারে করার জন্য তিনবার বাতাস এসে কি করলো, দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, অর্থাৎ ওই তিনবার ওই জাহাজকে ওই বাতাস কি করলো, মানে ধাক্কা দিল বা নাড়ালো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, অর্থাৎ যেই জন কি করলো, ধর এরকম করে ছুঁড়ে ফেলে দিয়েছে জনকে, তাহলে যখনই সে ছুঁড়ে পড়ে যাবে তাহলে তার মাথায় যে পড়া জিনিস সেটা অটোমেটিক্যালি মানে জলের ফোর্সে খুলে যাবে। তাই সেখানে বললো, কারণ ওখানে তো বলেছিল, কারণ জলকে তো আর ওই শর্তে জল তো ছিল না, কারণ জল তো আর কোনো হিউম্যান বা মানুষের হাত না, তাই বলছে যখনই সে আন্ডার দ্য ওয়েভস অর্থাৎ ঢেউয়ের মধ্যে অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মধ্যে গেল, ওই ঢেউয়ের জন্য সেখানে ফোর্সে হয়তো তার টুপিটা মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, স্বাভাবিক আর্টিফিশিয়াল স্টর্ম ছিল, তাই এই ঝড়টা কি হলো, থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, অর্থাৎ জন সাঁতার কেটে ডাঙা এলো। দ্য ক্যাপ ফলোড হিম, কিন্তু তার সাথে সাথে সেই ক্যাপটাও এলো। ফলোড মানে এখানে অনুসরণ করা, মানে পিছন পিছনে আসা। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ডাঙায় পৌঁছলো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, অর্থাৎ তারপর সে সেই টুপিটা মানে ডাঙায় পৌঁছে বা তীরে পৌঁছে সে উঠে টুপিটাকে নিয়ে তার দৌড়ে তার মা এবং তার সেই খামার বাড়ি মানে খামার বাড়িতে যে তার মা আছে তার কাছে দৌড়ে গেল। এগেন ইন দ্য উইন্টার, আবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন কি হয় অর্থাৎ সমস্ত মাঠ বা জমিতে কি থাকে, লে হেভি অর্থাৎ স্নো অর্থাৎ তুষারের আবরণ পুরু হয়ে পড়ে থাকে, অর্থাৎ সেই জায়গায় হয়তো তুষারপাত হয় শীতকালে। হি বিগেন টু ড্রিম অফ দ্য সি, তখন সে আবার কি করে, কারণ যখন মাটি বা স্তর এলাকা বরফে ঢেকে থাকবে চাষাবাদ করা যাবে যাবে না, তাহলে তখন জনের কোনো কাজ নেই, তাই সেই টাইমে জন কি করে, আবার সেই সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করে। জন ওয়েন টু দ্য ওয়ার্ড অফ মানে হচ্ছে আলমারি বলতে পারিস, মানে যেখানে পোশাক রাখে জামা কাপড়। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, তখন সেই তার ওয়ার্ড্রপ অর্থাৎ আলমারি বা ওই জামা কাপড়ের রাখার ওখান থেকে সে তার ওই ফেয়ারি ক্যাপটা নিল বা ফেয়ারি ক্যাপটা বার করলো। স্টেয়ার্ড অ্যাট ইট, স্টেয়ার্ড মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, ফর আ লং মোমেন্ট অনেক একটা সময় ধরে। টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামার সাথে সেটাকে গুজলো অর্থাৎ ওই ক্যাপটাকে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, তারপর সে মাঠে দৌড়ে বেরিয়ে গেল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, সে একটা পাথরের তলায় সেই উইন্ড ক্যাপ মানে ওই সেই টুপিটাকে মায়াবী টুপিটাকে রাখলো।
হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখান থেকে সেই ফেয়ারি ম্যান খুঁজে পাবে। অর্থাৎ সে যেখানে রেখেছে সেটা ওই সেই ফেয়ারি ম্যানটা, সেই টাইনি গ্রিন লিটিল মানে টাইনি গ্রিন ফেয়ারি ম্যানটা সে খুঁজে পাবে, অর্থাৎ তাকে সে ওটা ফেরত দিচ্ছে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, এবং তারপর সে অর্থাৎ জন ওখান থেকে চলে গেল কিসের জন্য? সমুদ্রযাত্রার জন্য। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনের ক্ষেত্রে জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন আ শিপ অন অ্যান্ড হাফ অফ দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্ম ল্যান্ড। তাই বলছে এর পরবর্তী ক্ষেত্রে কি হয় না, রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনে জন তার অর্ধেক জীবন কাটায় কিসে? জাহাজে, আর অর্ধেক জীবন কাটায় ডাঙায়। টিল অ্যাট লাস্ট, কতদিন এরকম চলেছে না, হি ওন্ড হিজ ওন বোট, যতক্ষণ না সে নিজের একটা জাহাজ বা নৌকা কিনতে পেরেছে বা তার নিজের জাহাজ হয়েছে, অ্যান্ড 100 acre ফার্ম ল্যান্ড, 1 একর জমির সে মানে কৃষিযোগ্য বা চাষযোগ্য জমির মালিক হয়েছে ততদিন না। ফ্রম দেন, তারপর থেকে অন হি কেম টু বি নোন অ্যাজ আ ক্যাপ্টেন টার্টেল, তারপর থেকে তাকে ক্যাপ্টেন টার্টেল বলে যে সম্বোধন করা হয় বা তিনি মানে জন পরিচিত হয়। কেন? ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে যত সময় পর্যন্ত কি থাকে, ডাঙায় থাকে বা বাড়ি থাকে, ঠিক ততটুকু সেই সেম টাইমই সে কিসে থাকে, হচ্ছে জলে থাকে। তাহলে যেমন আমরা অ্যাকচুয়ালি এখানে ক্যাপ্টেন টার্টেল কেন বলেছে? টার্টেল মানে কি? কচ্ছপ। কচ্ছপ কিসের মধ্যে পড়ে? অ্যাম্ফিবিয়ান, মানে উভচর গোষ্ঠী। উভচররা কি থাকে? যেমন জলায় থাকে তেমন ডাঙায় থাকে। তাই যেমন জনতাই কি হচ্ছে, কিছু সময় ডাঙায় থাকছে, কিছু সময় কি থাকছে, জলে থাকছে। তাই এখানে তাকে কি বলেছে? ক্যাপ্টেন টার্টেল বলেছে।